নিজেকে আযাবের দিকে ঠেলে দেওয়া, এটা কি নিজের উপর জুলুম কি জুলুম না? অবশ্যই জুলুম। এজন্য মুফাসসিরিন হযরত বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার শেষাংশে বলেছেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না, মানে হলো তোমরা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করো না। এই মাসে অন্যায় করা অন্যান্য মাসে অন্যায় করা থেকে গুরুতর। এই মাসে আপনি আমি যতই গুনাহ করব ততই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড়, ফেরেশতারা এগুলাকে বড় করে দেখাবে। এজন্য উলামায়ে কেরাম বলেন এই যে হারাম মাসগুলোর মধ্যে একজন ঈমানদার যখন উপনীত হয় তখন তার জন্য দ্বিতীয় নম্বরের করণীয় যেই জিনিসটা সেটা হলো সে যেন গুনাহ না করে, গুনাহ করে যেন নিজের উপর জুলুম না করে। তিন নম্বরে এই মাসে আমাদের জন্য করণীয় আমল রমাদানুল মুবারক, যেহেতু আমাদের বসন্তের মৌসুমের মতো, যেই রকম ভাবে ব্যবসায়ীদের একটা তাদের ব্যবসার সিজন আছে, ব্যবসার সময় আসে, যেই সময় আসলে তারা ব্যবসা অনেক বড় অনেক লাভজনক ব্যবসা করতে পারে, বড় আকারের ব্যবসা করতে পারে, ঠিক তদ্রূপ ভাবে একজন ইমানদারের জন্য রমাদানুল মুবারক হলো ব্যবসার বসন্তের মতো, ব্যবসার মৌসুমের মতো। ইমানদার ওই রমাদানুল মুবারকে উপনীত হয়ে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করবে, আমলের ব্যবসা করবে, নেকি কামাইবে, নেকি কামাইবে। এই জন্য এই মাস যেহেতু সামনে আসতেছে, একজন ইমানদারের জন্য করণীয় হলো রজব মাস আসার সাথে সাথে এই মাস পর্যন্ত পৌঁছার জন্য, এই মাস পর্যন্ত হায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকা। হাদিসের মধ্যে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব, রজব মাস প্রবেশ হওয়ার সাথে সাথে, ঢোকার সাথে সাথে, রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআটা বেশি বেশি করে পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আই রব্বুল আলামিন বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাস এবং শাবানের সমস্ত বরকত দ্বারা আমাদেরকে মালামাল করে দাও, বরকত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে দাও, পরিপূর্ণ বরকত রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও, আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত বাড়ায় দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن
মাসের বরকতময় দিন জুমার দিনে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফারিগ করে মহান রব্বুল আলামিনের হুকুম আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্য দিয়ে আরবি যে মাস অতিবাহিত হইতেছে সেই মাসের নাম হচ্ছে রজব মাস। আজকে আমরা রজব মাসের গুরুত্ব মাহাত্ম্য নিয়ে আমরা আলোচনা করব। এই মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় আমলগুলোকে এই সম্পর্কে আলোকপাত করবো ইনশাআল্লাহ। সেই সুবাদে কোরআনে হাকিমের সূরা তাওবা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুখানা হাদিসে মুবারাকা পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের জন্য ফায়দাকর অতীব জরুরি কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, আমিন। কোরআনে হাকিমের সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গণনার জন্য মাসকে নির্ধারণ করেছেন 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাসের ব্যাপারে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হলো সম্মানিত মাস। এই সম্মানিত 4 মাস কোন কোন মাস? কোরআনে হাকিম থেকে এর ব্যাখ্যা পাওয়া যায় না, হাদিস থেকে এর ব্যাখ্যা পাওয়া যায়। হাদিসে পাকের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত, তিনি বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাজ জামান قد استدار كهيئته يوم خلق الله السماوات والارض, নিশ্চয় সময়ের পরিক্রমা ধারাবাহিকভাবে চলে আসতেছে তার অবস্থায় যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন। কোন একটা সময়ে মাঝখানে এসে দেখা গেছে কিছু মানুষ তারা আল্লাহ তাআলার এই যে গণনার মাস 12 মাস, এই মাস 12 মাসের মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছিল। যেই রকম ভাবে আমরা আমাদের বাংলাদেশে এক সময় আমরা শুনেছিলাম, দেখেছিলাম যে আমাদের টাইমের পরিবর্তন হয়েছিল। দেখা গেছে যে 2 ঘন্টা আগায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওই যে সিদ্ধান্ত
আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে মাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন 12টা। মাঝখানে এসে কিছু মানুষ পরিবর্তন করতে চাইছিল, কিন্তু এই পরিবর্তন করে ফায়দা হয় নাই। বেশি দিন তাদের এই পরিবর্তন টিকে থাকে নাই। আবার সেই আল্লাহর যে নির্ধারিত যে 12 মাস, ওই যে আগের জায়গায় ফিরে এসেছে। আল্লাহর হাবিব বলেন, ওই কথাটাই বলেন, ইন্নাজ জামান ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বছরকে নির্ধারণ করেছেন 12 মাসে। 12 মাসে এক বছর হয়। আল্লাহর হাবিব বলেন হাদিসের পরের অংশে, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাস? 4টা মাস। কোন কোন মাস? আল্লাহর হাবিব বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, অন্য রাওয়ায়াতে সালাসুন মুতাওয়ালিয়াত এসেছে। 3টা মাস হচ্ছে ধারাবাহিক, একটার পরে একটা আসে। নাম্বার 1 যুলকাদা, যুলকাদ মাস, ওয়া যুলহিজ্জা, জিলহজ মাস, ওয়াল মুহররম এবং মুহররম মাস। এই 3টা মাস ধারাবাহিকভাবে একটার পরে একটা আসে। প্রথমে যুলকাদা, এরপরে জিলহজ্জা, এরপরে মুহররম মাস আসে। চতুর্থ নম্বর আরেকটা মাস আল্লাহর হাবিব বলেন ওয়ারাজব মুযার, রজব মাস, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব শব্দের সাথে, রজবের মাসের সাথে মুযার শব্দ এড করেছেন। মুযার আরবের একটা সম্ভ্রান্ত সম্প্রদায়ের নাম ছিল মুযার পুত্র, একটা বংশের নাম ছিল মুযার। রজব ও মুযার কেন বলা হয়? তৎকালীন সময়ে এই একমাত্র মুযার পুত্র যারা আছে তারাই এই রজব মাসকে সম্মান করত, সম্মান ইহতিরাম করত। আর বাকি যারা আছে তারা তেমন একটা তোয়াক্কা করত না, তেমন একটা গুরুত্ব দিত না, ইহতিরাম করত না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের পরিচয় দিতে গিয়ে বলেন ওয়ারাজব মুযার, রজব মাস আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা জুমাদাল আখিরার পরে এবং শাবানের আগে, অর্থাৎ জুমাদাল আখিরা এবং শাবানের মাঝামাঝি যে মাসটা, মধ্যে যে মাসটা, এই মাস হচ্ছে রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরা তাওবার এই আয়াতের মধ্যে যে 4টা মাসকে সম্মানিত করে ঘোষণা করেছেন, হাদিস থেকে আমরা জানতে পারলাম এই 4টা মাস যথাক্রমে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর হচ্ছে রজব মাস। তো দেখা গেল আমাদের মধ্য দিয়ে যে রজব মাস অতিবাহিত হইতেছে, এই রজব মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী হারাম মাসের, আশহুরুল হুরুম, সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। রজব শব্দের অর্থ কি? রজব শব্দের অর্থ হলো সম্মান করা, সম্মান করা। ইবনে ফারিস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই রজব মাসকে এই জন্য রজব বলে নামকরণ করা হয়েছে লিআন্নাহুম কানু ইউআযিমুনাহু ওয়া ক্বাদ আযযামাতহু আশ-শরীআতু আইযান। তিনি বলেন আরবরা এই রজব মাসকে সম্মান করত, পরবর্তীতে দ্বীনের শরীয়ত, ইসলামী শরীয়ত এই মাসের সম্মান বহাল রাখে। যেহেতু আরবরাও সম্মান করত, ইসলামী শরীয়ত এর সম্মান বহাল আছে, বিদায় এই মাসকে রজব বলে নামকরণ করা হয়েছে। এই রজব মাস হলো আরবি বর্ষ পরিক্রমার বর্ষ পঞ্জিকার 7ম নম্বর মাস। সম্মানিত হাজিরিন, এই রজব মাস আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত একটা মাস। এই যে 4টা মাস, এই 4 মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে ঘোষণা দিয়েছেন।
ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হারাম বলে ঘোষণা দেওয়ার কারণ দুইটা। তিনি দুইটা কারণ উল্লেখ করেন। নাম্বার 1, এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। এটা শুধু যে মুসলমানদের মধ্যে এর ইহতিরাম ছিল এমন না, বরং আরবের মুশরিকরাও কিন্তু যুদ্ধ বিগ্রহ করা থেকে বিরত থাকত। তারা এই মাসকে হারাম বলে মানত। 2 নম্বর কারণ, অন্যান্য মাসের তুলনায় এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ। হারামের একটা অর্থ হলো মর্যাদাপূর্ণ, যার কারণে অন্য মাসের তুলনায় এই মাসে গুনাহের পরিণতি কিন্তু বেশি হয়, আবার ইবাদতের প্রতিদানও কিন্তু অনেক বড় হয়। এই দুই কারণ উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসকে এই জন্য সম্মানিত করেছেন। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন রজব সহ এই যে বাকি যে 3 মাস, সর্বমোট এই 4 মাসকে হারাম ঘোষণা করার হিকমত আল্লাহ তাআলার কি? উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের এই হারাম ঘোষণা দেওয়ার সূক্ষ্ম হিকমত তারা বর্ণনা করেন। এই 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম তথা সর্বাধিক থেকে নিরাপদ ঘোষণা করেছেন এই জন্য যে এই মাসগুলোতে যাতে মানুষ নিরাপদে হজ এবং উমরা পালন করতে পারে। কারণ হচ্ছে এই যে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আমরা জানি যুলহিজ্জা মাসে কি হয়? হজ সম্পাদন করা হয়। জিলহজ মাসে হজ সম্পাদন করা হয়। মানুষ আগেকার সময়ে সে সওয়ারির উপর বহন করে, আবার কেউ কেউ পয়দল হেঁটে বাইতুল্লাহর দিকে হজের উদ্দেশ্যে রওনা করত। এই যে জিলহজ মাসের আগের মাস হচ্ছে যুলকাদা মাস, জিলহজ মাসের পরের মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহ তাআলা এই 3টা মাসকে হারাম ঘোষণা দেওয়ার হিকমত উলামায়ে কেরাম বলেন, যাতে মানুষ হজ্জের মাসের 1 মাস আগ থেকে নিরাপদে সে হজের দিকে বাইতুল্লাহর দিকে রওনা করতে পারে। আবার বাইতুল্লাহ গিয়ে জিলহজ মাসে হজের খানজাবানি সম্পাদন শেষ করার পরে মুহররম মাসের ভিতরে সে যেন আবার নিরাপদে তার বাড়ির মধ্যে ফিরে আসতে পারে। এই নিরাপদে যাতে সহি সালিম যাতে সে হজের বিধান পালন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হজের বিধান সহি সালিম নিরাপদে পালন করার সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 মাসকে হারাম বলে ঘোষণা করেছেন। বাকি রয়ে গেল রজব মাস। এই রজব মাসকে হারাম ঘোষণা দেওয়ার হিকমত উলামায়ে কেরাম বলেন যে এই মাসে যাতে বান্দা উমরা করতে পারে, উমরা নিরাপদে উমরা আদায় করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে হারাম বলে ঘোষণা করেছেন। এই মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ মাস বলে ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন এই 3-4 মাসের মধ্যে রজব মাস যেহেতু আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে, এই রজব মাস সম্পর্কে আমাদের সালেফে সালেহিন যারা তারা এই মাস সম্পর্কে কি বলেন, এই সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, শাহরু রজব মিফতাহু আশহুরিল খাইর ওয়াল বারাকা। রজব মাস হলো বরকত ও কল্যাণময় মাস সমূহের চাবিকাঠি। ইমাম ইবনে রজব তিনি বলেন, এই রজব মাস বরকতময় যে মাসগুলো আছে, কল্যাণ
কল্যাণের যে মাসগুলো আছে, এই কল্যাণের মাসগুলোর চাবিকাঠি আপনি আমি জানি। বছরের 12 মাসের মধ্য থেকে শাবান মাস এবং রমাদানুল মুবারক, এই 2 মাসের গুরুত্ব আমাদের কাছে বেশি কি বেশি না? বেশি। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলাদাভাবে এই 2 মাসের ফজিলতের কথা উল্লেখ করেছেন। যেহেতু এই 2 মাস ইমানদারের জন্য কল্যাণের মাস, এই 2 মাস যেগুলো সামনে আসতেছে, রজবের পরে আসে, এইগুলো ইমানদারের জন্য বরকতের মাস। আর এই বরকতের মাসে ঢোকার আগে মানুষের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। যে এরকম ভাবে বালাখারার ভিতরে ঢুকতে হলে, ঘরের ভিতরে ঢুকতে হলে যদি তালা ঝুলানো থাকে, চাবির দরকার হয় কি হয় না? ঘরে ঢুকতে হলে চাবির দরকার হয়, চাবি দিয়ে তালা খুলে তারপরে ঢুকতে হয়। ঠিক তদ্রুপ ভাবে সালেফে সালেহিনগণ বলেন যে যেহেতু ইমানদারের জন্য, মুসলমানদের জন্য শাবান মাস এবং রমাদানুল মুবারক বরকতের মাস এবং কল্যাণের মাস, এই 2 মাসে প্রবেশ করতে হলে চাবির দরকার। আর ওই চাবি স্বরূপ হলো রজব মাস। এই রজব মাসকে ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, শাহরুর রজব মিফতাহু আশহুরিল খাইরি ওয়াল বারাকা, রজব মাস হলো বরকত ও কল্যাণময় মাস সমূহের চাবিকাঠি। ইমাম আবু বকর আল-বাররাক আল-বালাখি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই রজব মাস সম্পর্কে বলেন, শাহরুর রজব শাহরুল লিয-যারঈ ওয়া শাবান শাহরুস সাকী লিয-যারঈ ওয়া রমাদান শাহরু হাসাদিয-যারঈ। ইমাম আবু বকর আল-বাররাক আল-বালাখি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রজব মাসের উদাহরণ হলো, রজব মাস হলো জমিনের মধ্যে বীজ বপন করার মাস। জমিনের মধ্যে বীজ বপন করার মতো, জমিনের মধ্যে বীজ বপন করার সাথে রজব মাসকে উদাহরণ দিয়েছেন। আমরা দেখা যায় ভাদ্র মাসে আমরা জমিনের মধ্যে কি করি? বীজ বপন করি, ধান ক্ষেত আমরা লাগাই। ঠিক তদ্রুপ ভাবে একজন ইমানদারের সামনে যখন রজব মাস চলে আসবে, তখন সে তার এই যে আমলের বীজ বপন করবে। শাবান শাহরুস সাকী লিয-যারঈ, আর শাবান মাসকে তিনি উদাহরণ দিয়েছেন যে বীজের মধ্যে, জমিনের মধ্যে পানি সিঞ্চন করার সাথে। আমরা জমিনের মধ্যে যখন বীজ বপন করি, বীজ বপন করেই কি আমাদের কাজ শেষ? নাকি আমরা পরের মাসে আমরা ওই বীজের মধ্যে কি করি? পানি দেই, পরিচর্যা করি। ইমাম আবু বকর আল-বাররাক আল-বালাখি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, একজন ইমানদারের জন্য ঠিক তদ্রুপ ভাবে শাবান মাস হলো তার আমলের মধ্যে পানি সিঞ্চন করার মাস। পানি সিঞ্চন করবে, পরিচর্যা করবে, এই মাসে তার আমলের পরিচর্যা করবে। আর এরপরে যখন আমাদের বীজ বপন হয়ে যায়, পানি সিঞ্চন পরিচর্যা করা হয়ে যায়, পরের মাসে দেখবেন আপনার আমার জমিনের মধ্যে, ফসলের মধ্যে ছড়া আসতে থাকে, ফসল আসা শুরু হয়, তখন আমাদের ফসল কাটার সময় হয়। তিনি বলেন, ওয়া রমাদান শাহরু হাসাদিয-যারঈ, আর রমাদান মাস হলো ইমানদারের জন্য ফসল কাটার মাস, ফসল কাটার মাস। এই মাসে আগে রজব মাসে সে আমলের বীজ বপন করলো, শাবান মাসে সে আমলের বীজের মধ্যে পানি সিঞ্চন করলো, পরিচর্যা করলো। আর রমজান মাস যখন আসবে, তখন তার আমল নামার এই যে গুদামের মধ্যে সে কি করবে? ফসল কেটে এনে সে এখানের মধ্যে জমাবে, জমাবে, জমাবে। ফসল কাটার মাস হলো ইমানদারের জন্য রমাদানুল মুবারক মাস। ইমাম আবু বকর আল-বাররাক আল-বালাখি রাহমাতুল্লাহি আলাইহি তিনি
যে রজব মাসের দৃষ্টান্ত হলো বাতাস প্রবাহিত হওয়ার জ্ঞান। আমরা জানি যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসার আগে কি হয়? প্রবল বেগে বাতাস বয়, চতুর্দিকে কি হয়? প্রবল ভাবে বাতাস হয়ে যায়। তিনি বলেন যে রজব মাস হলো বাতাস প্রবাহিত হওয়ার ন্যায়। মানে ইমানদারদের মধ্যে এই যে আমলের সিজনের একটা বাতাস আসে রজব মাস আসার সাথে সাথে। এবং শাবানের দৃষ্টান্ত হলো আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার ন্যায়। বাতাস আসার পরে দেখবেন বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায়, অন্ধকারে ছেয়ে যায়, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, আকাশের মধ্যে মেঘ চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে। তিনি বলেন এই শাবান মাস পরবর্তী মাস রজবের পরে যখন শাবান মাস আসে, এই শাবান মাসটা যেন ইমানদারের জন্য আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মতো। আর রমাজানুল মুবারক হলো বৃষ্টি তথা রহমত বর্ষণের ন্যায়। যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন কিন্তু এরপরেই পরস্পরেই বৃষ্টি নামা শুরু করে। ঠিক তদ্রূপভাবে তিনি বলেন একজন ইমানদারের জীবনে যখন রজব মাস চলে আসে তখন তার শরীরের মধ্যে আমলের হাওয়া বইতে থাকে। এরপরে শাবান মাস যখন আসে সে যেন তার উপর দিয়ে যেন আকাশের মেঘাচ্ছন্ন যেই রকম ভাবে ঘুরপাক খায়, ঠিক তদ্রূপ যেন তার উপর আল্লাহ তাআলার রহমত যেন ঘুরপাক খায়। যখন একজন ইমানদারের জীবনে রমাজানুল মুবারকে সে যখন উপনীত হয় তখন যেন আল্লাহ তাআলার রহমতের বর্ষণ যেন তার উপর বর্ষিত হতে থাকে। সম্মানিত হাজিরিন, যে দেখা গেল এই রজব মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই রজব মাসের গুরুত্ব অপরিসীম। সুতরাং এই রজব মাস যেহেতু গুরুত্বপূর্ণ একটা মাস, তো এই মাসে আমাদের জন্য করণীয় কি, এই মাস আসলে আমাদের জন্য বর্জনীয় কি, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? এগুলো আমাদেরকে জানতে হবে। আজকে আমরা বিভিন্ন বই পুস্তক আমরা পড়ে বিভিন্ন কথা আমরা জানি, কিন্তু আমাদের জানার মধ্যে অনেক সময় ভুল হয়ে থাকে। কারণ আমাদের তো আসলে ভালো মন্দ বিচার করার মতো আমাদের সেই জ্ঞান নাই, যার কারণে আমাদের সামনে যে বই পুস্তক আমরা পাই, বই পুস্তক পড়ার পরে আমরা অনেক মিথ্যা বানোয়াট আমরা আমল করা সমাজের মধ্যে শুরু করে দিই। এটা আমাদের মধ্যে যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে চলতে থাকে। সম্মানিত হাজির, এই জন্য আমাদেরকে সঠিক আমল কি এই সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের অনেকের বাড়িঘরের মধ্যে বিশেষ করে যারা মুরব্বী আছে তারা হয়তোবা এই যে একটা বইয়ের নাম বলবো, এই বইয়ের সাথে আপনার পরিচয়, আপনাদের পরিচিতি আছে, আপনাদের পরিচয় আছে, কিন্তু এই বইগুলোর মধ্যে ভিত্তিহীন বানোয়াট ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলা কোরআন সুন্নাহর কোথাও নাই। যেমন আমাদের মধ্যে একটা বই আছে মকসুদুল মুমিনিন। এই মকসুদুল মুমিনিনের মধ্যে ভিত্তিহীন বানোয়াট জাল হাদিস দ্বারা ভরপুর। নিজেদের মন করা পক্ষ থেকে ফজিলতের কথা বলা হয়েছে। সুতরাং এই বইগুলো থেকে আমাদের উপকার আসবে না, বরং আমাদের ক্ষতি হবে, আমরা বিভ্রান্ত হব। এই জন্য মকসুদুল মুমিনিন এটা আমার ঘরে রাখা যাবে না। এইরকম ভাবে আরো পাওয়া যায় 12 ছন্দের ফজিলত, এরকম বই আছে না? এই 12 ছন্দের ফজিলত, এই সমস্ত বইয়ের মধ্যে মিথ্যা বানোয়াট ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো আসলে মন গড়া, কোরআন সুন্নাহ এগুলো সমর্থন করে না, কোরআন সুন্নাহর কোথাও এইগুলো পাওয়া যায় না। সুতরাং আপনি আমি যদি সঠিক আমল যদি আমি করতে চাই, তাহলে আপনার আমার ঘরের মধ্যে আমি এই যে আহকামে জিন্দেগি মুফতি হেমায়েতুদ্দিন দামাত বারাকাতুহুমের লেখা বড় আকারের একটা বই পাওয়া যায়। আপনি আমি আমার দৈনন্দিন জীবনে যা যা দরকার এই বইয়ের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোই লেখা আছে। সব বিষয়ে একজন মানুষের জন্ম থেকে নিয়ে
হয়েছে। আমরা যদি নিজেরা যদি আসলে পরিশুদ্ধ হতে চাই, আমল যদি সহিশুদ্ধভাবে করতে চাই, তাহলে এই যে আহকামে জিন্দেগির আমল কিতাব, এইরকম হক্কানি উলামায়ে কেরামের লিখিত যে কিতাবগুলা, এইগুলো আমরা আমাদের সংগ্রহে রাখতে পারি, এইগুলো আমরা পড়তে পারি। আর এই যে মকসুদুল মুমিনিন, 12 চাঁদের ফজিলত, এই যে কিতাবাদিগুলো আছে, এইগুলো যে পড়লে আমরা বিভ্রান্ত হব। কারণ এইগুলোতে অধিকাংশ কথা, মন গড়া কথা লেখা হয়েছে, যেগুলো কোরআন হাদিসের কোথাওর মধ্যে উল্লেখ নাই। এই যে মকসুদুল মুমিনিন 12 চাঁদের ফজিলত থেকে, এই বই থেকে আমরা অনেক ফজিলতের কথা শুনেছি, অনেক ফজিলতের কথা আমরা পড়েছি। আসলে এইগুলোর সাথে এই যে তারা যে এই যে লেখা হয়েছে, বাস্তবের সাথে কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নেই। সম্মানিত হাজির, এই জন্য আমাদেরকে সাফ করে রাখতে হবে, এই রজব মাস সম্পর্কিত কোরআন সুন্নাহর মধ্যে আলাদাভাবে বিশেষ কোনো আমলের কথা কোরআন সুন্নাহর মধ্যে উল্লেখ হয় নাই। কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই, বিশেষ আমলের কথা বলা হয় নাই। তবে উলামায়ে কেরাম বলেন, এই রজব মাস যখন আসে, তখন ইমানদারের জন্য যে সমস্ত আমল করা যেতে পারে, এই সমস্ত আমলের মধ্য থেকে প্রথম নাম্বার হলো নেক আমলের প্রতি আমরা মনোযোগী হব। নেক আমলের প্রতি আমরা মনোযোগী হব। কারণ এই মাসটা আসার সাথে সাথে আমাদেরকে আগাম রমাদানের সুসংবাদ দেয়। আমাদেরকে যেন এই রমজান মাস আসার পরেই আমাদের কানে যেন এই বাণীটা পৌঁছায় দেয়, এই ধ্বনিটা পৌঁছায় দেয়, হে মুমিন মুসলমান, রজব মাস এসে গেছে, আর বেশি দেরি না, রমজান মাস চলে আসতেছে। যে এরকম ভাবে আমরা আমাদের সমাজের মধ্যে যখন মর্যাদাপূর্ণ একজন ব্যক্তির আগমন হয়, হুটহাট করে কিন্তু কি করা হয় না, প্রস্তুতি গ্রহণ করা হয় না, বরং আগমনের 1 মাস 2 মাস আগে থেকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়। এই যে আপনারা জানেন, বিশাল আকারে এই যে গতকালকে থেকে শুরু হয়েছে এমসি কলেজ মাঠে যে ঐতিহাসিক তাফসীরুল কোরআন 3 দিন ব্যাপী এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই যে আয়োজন করা হয়েছে, মিজানুর রহমান আসহারের মতো বড় বড় উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। এই যে তারা বড় বড় মানুষ আসবে, এরা আসবে, আগমন করবে, তো সেই হিসাবে প্রস্তুতিটাও কিন্তু অনেক আগ থেকে হইতেছে। মাস খানিক থেকে প্রস্তুতি গ্রহণ করা হইতেছে, প্যান্ডেল বানানো হইতেছে, ওযুখানার ব্যবস্থাপনা করা হইতেছে, টয়লেটের ব্যবস্থাপনা করা হইতেছে, আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা হইতেছে। উদ্দেশ্য কি? কারণ এই যে আমাদের যে নির্ধারিত তারিখ আছে, ওই নির্ধারিত তারিখে আমাদের মাঝে বড় বড় উলামায়ে কেরামের আগমন ঘটবে। সুতরাং তাদের সম্মানার্থে, তাদের ইজ্জতে আমাদেরকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার, যাতে আমরা তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, যথাযথভাবে সম্মান করতে পারি। ঠিক তদ্রূপভাবে এই রজব মাস যখন আসে, তখনই যেন মুসলমানদেরকে এই বার্তা পৌঁছে দেয় যে রমাজানুল মুবারক আর বেশি দেরি না, 2 মাস আগ থেকে রমাজানের জন্য ইমানদার তুমি প্রস্তুতি গ্রহণ করো, যাতে রমাজান মাস আসার আগে আগে, রমাজান শুরু হওয়ার সাথে সাথে তুমি ইবাদত বন্দেগীর মধ্যে তুমি কি হয়ে যাও, লিপ্ত হয়ে যেতে পারো, ইবাদতে যাতে তুমি মশগুল হতে পারো, এই জন্য তুমি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে রমজান মাসে আমাদের জন্য করণীয় আমলসমূহের মধ্য থেকে উল্লেখযোগ্য প্রথম নাম্বার হলো যে নেক আমলের প্রতি আমরা মনোযোগী হওয়া। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওয়া জাআলা যামবা ফীহিন্না আযমা ওয়াল আমালুস সালিহু ওয়াল আজরু আযম। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হারাম মাসে আল্লাহ তাআলা গুনাহকে বড় করে দেখেন, গুনাহকে বড় করে দেখেন। হারাম মাসে নেক আমলকে আল্লাহ তাআলা বড় করে, নেক আমলকে এবং নেক আমলের প্রতিদানকেও বড় করে দেখেন। মাস যেহেতু হারাম মাস, মর্যাদাপূর্ণ মাস, এই মাসে গুনাহ করলে এই গুনাহটাও কি আল্লাহর দৃষ্টিতে বড়? এই মাসে নেকির কাজ করলে এই নেকির প্রতিদান, এই নেকিটাও আল্লাহ তাআলার দৃষ্টিতে
সবচেয়ে বড়। উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যেমন ধরুন আমাদের অনেকের ঘরে টিভি আছে না নাই? টিভি আছে। টিভির মধ্যে আমরা অনেক সময় হিন্দি সিরিয়াল দেখি, অনেক সময় সিনেমা দেখি। আচ্ছা বলেন তো দেখি, টিভির মধ্যে হিন্দি সিরিয়াল দেখা বা এই যে ছবি ছায়াছবি এইগুলা দেখা, এইগুলা কি সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? গুনাহের কাজ। এই কাজটা যদি আমি মসজিদের ভিতরে যদি আমি টিভি ওপেন করে আমি যদি এই কাজটা করি, আচ্ছা বলেন তো দিকে আমাদের দৃষ্টিতে ঘরের মধ্যে এই কাজটা করলে যতটুকু বড় মনে হয়, মসজিদের মধ্যে করলে এর থেকে কম বড় মনে হয় নাকি এর থেকে আরো বেশি বড় মনে হয়? এর থেকে আরো বেশি মনে হয়। যদিও কাজটা মসজিদে করুক বা ঘরের মধ্যে করুক, কাজটা কিন্তু গুনাহের কাজ, কিন্তু জায়গার ভিন্নতার কারণে মসজিদের ভিতরে করলে এটাকে আমি বড় বলে আমি দেখি, ঘরের মধ্যে করলে এটা হালকা বলে আমি দেখি। ঠিক তদ্রুপ ভাবে এই যে হারাম শরীফের ভিতরে একটা মশা মাছিকে মারা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মানুষকে মারা তো দূরের কথা, হারামের ভিতরে মানুষ মারা আমরা বড় অপরাধ বলে জানি। অনেক সময় এই যে হারামের যে বাহিরে আমরা আমাদের জায়গায় মানুষকে যে হত্যা করি, এটাও কিন্তু কবিরা গুনাহ, কিন্তু এটার চাইতে হারামের ভিতরে এই গুনাহ করাটাকে আমরা বড় করে মনে করি। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে 4টা মাস হারাম মাস সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন, বাকি মাসে গুনাহ করলে সেটাও গুনাহ, এই হারাম মাসে গুনাহ করলে সেটাও গুনাহ। তবে বাকি মাসে গুনাহ করলে এটা আল্লাহর দৃষ্টিতে এতটুকু বড় না, কিন্তু এই হারাম মাসে গুনাহ করলে আল্লাহ তাআলার দৃষ্টিতে এগুলো আল্লাহ তাআলা বড় করে দেখেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই যে অন্যান্য মাসে গুনাহ করেছি এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। এই মাসগুলোতে যেহেতু গুনাহ করলে আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে বড় করে দেখেন, এই জন্য আমরা এই মাসগুলোতে অন্তত গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যেহেতু এই মাসগুলোতে আমল করলে আল্লাহ তাআলা এই আমলকে বড় করে দেখেন, প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দেন বান্দাকে। এজন্য আমরা এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই মাসে আমাদের করণীয় আমলসমূহের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার আমল, সেটা হলো গুনাহ করে নিজের উপর জুলুম না করা। গুনাহ করে নিজের উপর জুলুম না করা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা শেষাংশে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 12 মাসের মধ্য থেকে 4 মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মর্যাদাপূর্ণ করে দিয়েছি। সুতরাং এই মর্যাদাপূর্ণ মাসগুলোতে, মর্যাদাপূর্ণ দিনগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই জুলুমের ব্যাখ্যায়, এই নিজেদের উপর জুলুম করো না এর ব্যাখ্যা কি মুফাসসিরিন হযরতগণ বলেন যে মানুষ যেন গুনাহ করে সে যেন নিজের উপর জুলুম না করে। কারণ যেই লোকটা গুনাহ করে, এই গুনাহ করাটাও কিন্তু তার নিজের উপর এক ধরনের জুলুমের মতো, তার উপরে এক ধরনের নিজের উপর জুলুম করা হয়। কারণ গুনাহের পরিণতি হলো আল্লাহ তাআলার আযাবের মধ্যে গ্রেফতার হওয়া, গুনাহের পরিণতি হলো জাহান্নামের মধ্যে পড়া। আর এই যে নিজেকে জাহান্নামের দিকে টেনে দেওয়া, নিজেকে আযাবের দিকে টেনে দেওয়া, এটা কি নিজের উপর জুলুম কি জুলুম না? অবশ্যই জুলুম। এজন্য মুফাসসিরিন হযরতগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষাংশে যে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না, মানে হলো তোমরা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করো না।
খাবে। এজন্য ওলামায়ে কেরাম বলেন এই যে হারাম মাসগুলোর মধ্যে একজন ইমানদার যখন উপনীত হয় তখন তার জন্য দ্বিতীয় নম্বরের করণীয় যে জিনিসটা সেটা হলো সে যেন গুনাহ না করে, গুনাহ করে যেন নিজের উপর জুলুম না করে। তিন নম্বরে এই মাসে আমাদের জন্য করণীয় আমল রমাদানুল মুবারক, যেহেতু আমাদের বসন্তের মৌসুমের মতো যেই রকম ভাবে ব্যবসায়ীদের একটা তাদের ব্যবসার সিজন আছে, ব্যবসার সময় আসে, যেই সময় আসলে তারা ব্যবসা অনেক বড় অনেক লাভজনক ব্যবসা করতে পারে, বড় আকারের ব্যবসা করতে পারে, ঠিক তদ্রুপভাবে একজন ইমানদারের জন্য রমাদানুল মুবারক হলো ব্যবসার বসন্তের মতো, ব্যবসার মৌসুমের মতো। ইমানদার ওই রমাদানুল মুবারকে উপনীত হয়ে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করবে, আমলের ব্যবসা করবে, নেকি কামাইবে, নেকি কামাইবে। এই জন্য এই মাস যেহেতু সামনে আসতেছে, একজন ইমানদারের জন্য করণীয় হলো রজব মাস আসার সাথে সাথে এই মাস পর্যন্ত পৌঁছার জন্য, এই মাস পর্যন্ত হায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকা। হাদিসের মধ্যে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব মাস প্রবেশ হওয়ার সাথে সাথে, ঢোকার সাথে সাথে, রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআটা বেশি বেশি করে পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আই রব্বুল আলামিন বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাস এবং শাবানের সমস্ত বরকত দ্বারা আমাদেরকে মালামাল করে দাও, বরকত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে দাও, পরিপূর্ণ বরকত রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও, আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত বাড়ায় দাও। এজন্য আমরা এই দোয়া বেশি বেশি করে করব, এই দোয়া সবসময় করব, অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই দোয়াটা করব ইনশাআল্লাহ। সবাই পারি তো? সবাই সাথে সাথে আমরা বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একজন ইমানদারের সামনে যখন রজব মাস চলে আসে, ওলামায়ে কেরাম বলেন এই রজব মাস আসার পরে একজন ইমানদারের জন্য করণীয় আমল সমূহের মধ্য থেকে 4 নম্বর আমল হলো বেশি বেশি করে নফল রোজা রাখা। কি করা? নফল রোজা রাখা। কোনো দিন তারিখ নির্দিষ্ট করে নয়, বরং আমভাবে নফল রোজা রাখা। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় রজব মাস আসলে 27 রজবকে আমরা নফল রোজা রাখার জন্য নির্দিষ্ট করি, অথচ কুরআন সুন্নাহর মধ্যে কোথাও 27 রজবকে নির্দিষ্ট করে রোজার কথা উল্লেখ হয় নাই, বরং আমভাবে আমরা
তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রজবে এমন ভাবে লাগাতার রোজা রাখা শুরু করতে আমরা মাঝে মাঝে বলতাম যে আল্লাহ রাসূল হয়তো আর কখনো রোজা ছাড়বেন না, লাগাতার ভাবে রাখতেন। ওয়া ইফতিরু হাত্তা ইয়াকুলু লা ইয়াসুমু। আবার কখনো কখনো রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতেন না। আমরা মনে করতাম, আমরা বলতাম আল্লাহ রাসূল হয়তো এই রজব মাসে রোজা রাখতেন না। এই হাদিস থেকে এই জিনিসটা বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রজব মাসে গুরুত্ব দিয়ে পুরোটা মাস কিনে রোজা রাখতেন, আবার কখনো কখনো রোজা ভাঙতেন, রোজা রাখতেন না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এই রজব মাস আসলে রাসূলের আমলের সাথে অনুসরণ করে আমরা এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে পারি। বিশেষ করে সপ্তাহের যে দুই দিন আল্লাহ রাসূল সবসময় রোজা রাখতেন, একদিন হলো সোমবার দিন, আরেকদিন হলো বৃহস্পতিবার দিন। এই দুই দিনের রোজার ফজিলত কিন্তু অনেক, আমরা এই দুই দিনের রোজা রাখতে পারি। পাশাপাশি আইয়ামে বীজ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের যে রোজা আছে এই রোজাগুলোও আমরা রাখতে পারি। নির্দিষ্ট নিজেদের মন করা বানোয়াট কোনো রোজা রাখবো না। 5 নাম্বার, রজব মাসের 29 এবং 30 তারিখ শাবানের চাঁদ দেখার জন্য আমরা চেষ্টা করা, এটা হলো আমাদের জন্য জরুরি। আর যখন আমি চাঁদ যখন আমি দেখবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাঁদ দেখার পরে আমরা দোয়া করব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই হচ্ছে 5টা আমল, আমাদের করণীয় আমল। আর কিছু আমল আছে যেগুলো বর্জনীয় আমল, সেটা হলো যে এই রজব মাস আসলে আমাদের মধ্যে এক ধরনের বিশেষ আমল যেটা সালাতুর রাগাইব তথা আকাঙ্ক্ষা মনোবাসনা পূরণের নামাজ বলে আমাদের মধ্যে ভুল প্রচলিত আছে। এই প্রকার নির্ধারিত পদ্ধতির কোনো নামাজের কথা কোরআন সুন্নাহর মধ্যে কোনো কিছু উল্লেখ হয় নাই। সুতরাং এই যে সমস্ত বই পড়ে আমরা যেন বিভ্রান্ত না হয়, বরং প্রত্যেক বছর সারা বছর নফল নামাজ যেই সিস্টেমে যেই পদ্ধতিতে পড়ি ওই রকম নফলের নিয়তে আমরা এই রজব মাসে আমরা নফল নামাজ আদায় করব। নিজেদের মন করা পদ্ধতিতে সালাতুর রাগাইব নামে বিশেষ পদ্ধতির নামাজ এইগুলা থেকে বিরত থাকবো। 2 নাম্বার, এই যে যখন এই রজব মাস আসে তখন আতিরা করা হয়। আরবের যুগে এই আতিরা বলা হয় যে আরবের যুগে দেব-দেবীর নামে পশুকে উৎসর্গ করত তারা, আর ওইটাকে জবাই করে আনন্দ করত। আজকে কিন্তু আমাদের মধ্যে ওই জিনিসটা পাওয়া যায়। এই যে রজব মাস আসলে মাজারে মাজারে উরুস হয় কি হয় না, এই উরুসের মধ্যে বাবার নামে গরু ছাগল প্রেরণ করা হয় কি হয় না। এই যে গরু ছাগল গায়রুল্লাহর নামে প্রেরণ করা হয় মাজারের মধ্যে, এইগুলা জবাই করার পর মুসলমানদের জন্য খাওয়া হারাম। কারণ গায়রুল্লাহর নামে যেই জিনিসটা উৎসর্গ করা হয়, গায়রুল্লাহর নামে যেই জিনিসটা জবাই করা হয়, এটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়, কোরআনে হাকিমের মধ্যে এসেছে। সুতরাং এই সমস্ত বিষয় থেকে আমরা বিরত থাকবো। 3 নম্বর বর্জনীয় আমল, এই রজব মাসে বিশেষ সিয়াম পালন করা হয়। আবার এই যে রোজার বিশেষ রোজার ফজিলতের কথাও ভুল কথা, ভিত্তিহীন জাল বানোয়াট হাদিস সমাজের মধ্যে প্রচলিত আছে, এইগুলো থেকে আমরা বিরত থাকবো। 4 নম্বর হলো এই যে বর্জনীয় আমলের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে এই মাস আসলে এই যে মাজারে মাজারে উরুস হয়, গান বাজনার আয়োজন করা হয়। এই সমস্ত উরুস করা থেকে এই যে ওলিয়া উলিয়া যারা আছে তাদের এই যে মাজার কেন্দ্রিক, তাদের কবর কেন্দ্রিক এই যে উরুস, এইগুলা থেকে করা থেকে আমরা বিরত থাকবো। গান বাদ্য, এই যে নাচ গান, এইগুলা থেকে আমরা বিরত থাকবো। এইগুলো হচ্ছে আমাদের জন্য এই মাসে বর্জনীয় আমল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রজব মাসে পরিপূর্ণ ইহতিরাম করে এই মাসের করণীয় আমলগুলা আমরা করার এবং বর্জনীয় যে আমলগুলো আছে এইগুলা বর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।